কথায় আছে, পুরানো চাল ভাতে বাড়ে, আর স্মৃতি কেন বৃষ্টি হয়ে ঝরে, আবার একদিন বন্যা হয়ে ফেরে। জানো, বৃষ্টি অল্প স্বল্প হলে মন্দ না, কিন্তু বেশি হলে তো বন্যার জন্য শুরু হয়ে যায় আমাদের কান্না। যাই হোক, বৃষ্টি দিয়েই আজ শুরু, তাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই নিরাপদে ও সুস্থ আছো। আর আমি যেমন আছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেই তো চলে আসলাম। তো আগে পরিচয়টা করিয়ে নিই। নমস্কার, আমি অলকা, আর অলকফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়েই আমার বৃষ্টি ভেজার দিনটির শুরু করলাম। আর দেখো, শুরুতেই তোমাদেরকে দেখালাম কত বেশি বৃষ্টি বাইরে হয়েছে। আর সকালের মেঘটা এমন বেশি জমে বৃষ্টিটা হচ্ছে যে মনে হচ্ছে আর সারা দিনেই হয়তো বৃষ্টিটা থামবে না। আর দেখো, আমি বাসনটা বৃষ্টি ভিজে মেজে আসার পর আমার উনুনের ধারে এসেছিলাম উনুনটা গোবর দিয়ে রান্না বসাবো বলে, কিন্তু দেখো জলের কি অবস্থা হয়েছে, এখানে কি আর রান্না করতে পারবো বলো। তাই ছোট্ট উনুনটা আজ ঘরে নিয়ে যাচ্ছি, আর এই উনুনটা আর গোবর দিতেও আমার কিন্তু আর ইচ্ছা করলো না। দেখো কতটা বেশি বৃষ্টি হয়েছে, আর এখনও কিন্তু বৃষ্টির ফোঁটা বন্ধ হচ্ছে না, তার মানে এখনও যে জল বাড়তে পারে সেটাও মনে হচ্ছে। যাই হোক, আমার ছোট্ট উনুনটা আমি ঘরে নিয়ে নিয়েছি, আর এখন দেখছি সবজি কি আছে, কারণ বাজারটাও সারা নেই। সকালে বাজার করার অভ্যাস আমার, কিন্তু আজ সকাল থেকেই তো বৃষ্টির শুরু। সেটা তো আমার আগে রাতে জানা ছিল না যে সকাল থেকে বৃষ্টি শুরু হবে, তো সেজন্যই কিন্তু আমি বাজার করে রাখিনি। আর বাজার করে রাখিনি, বাজারে এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে দেখছি বাড়ির কোন সবজি আছে, আর তার মধ্যেও তো আমার উনুনটা জল উঠে গেছে। সেজন্যই ভাবছি ভেন্ডি সেদ্ধ ভাত বসাবো। তাই গাছে যে কটা ভেন্ডি ছিল সে কটা কিন্তু আমি তুলে নিলাম। আর আমার উপমা তার দিদার সাথেই আছে। সকালে অনেক সকালেই আমার মা উঠেছিল, আর তখন স্নান করেই কাপড়গুলো মেলেছিল। আমি সবজি তোলার পর এগুলো তুলবো, কারণ এগুলো অলরেডি ভিজেই গেছে। আর জানো তো, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীর নানা প্রান্তে ঘন ঘন ঘটে থাকে। এটি প্রকৃতির এমন একটি রূপ যা মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে। আর জানো তো, বন্যার সময় কিছু ঘরে থাক আর না থাক, অন্তত বিশুদ্ধ পানীয় জলটা যেন থাকে, সে কথা চিন্তা করেই কিন্তু আমি জল আনতে গিয়েছিলাম। আর দেখো, আমাদের জল আনার পথটা কতটা কঠিন, কতটা জল হয়েছে রাস্তায়। জানো তো, কোথায় পা দিচ্ছি তা কিন্তু ঠিক আমি নিজেও জানি না। আর আমাদের প্রাত্যহিক জীবনের এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো, তাই কিন্তু দেখালাম। আর দেখো জলের স্রোতটা কতটা বেশি, যত বাড়ির দিকে এগোচ্ছি ততই কিন্তু জলের স্রোতটা অনেকটাই বেশি হচ্ছে। বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন জলটা নিয়ে পড়েই যাব। যাই হোক, তবু এটা ভাবলাম যে খাওয়ার জলটা এই সময় না থাকলে হয়তো কোনো রোগে পড়ে যেতে পারি। আর এই দেখো, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। পুরো রাস্তাটাই জল, আর আমার এখানেও কিন্তু এখনো জল। পুরো জলটা বাগানে পুরো জল ভরে আছে। এখন বৃষ্টির ফোঁটাটা বন্ধ হয়েছে, কিন্তু জলটা কিন্তু পুরোপুরি এখনো সরে যায়নি। আর যেভাবে পুরো রাস্তাতে জল হয়েছে, আমার মনে হয় এত তাড়াতাড়ি জলটা কমবে না। তার মানে দুর্ভোগটা আমাদের কিছুদিন ভোগ করতেই হবে।
আর জানো তো, আমি কিন্তু স্নান করে ঠাকুর পূজা সব কিছুই দিয়ে ফেলেছি, তারপরেও জল আনতে গিয়ে আমি আবারও ভিজে গেলাম। যাই হোক, আজ দুপুরে বিশেষ কিছু রান্না হয়নি, শুধুমাত্র সেদ্ধ ভাতেই করেছি, কারণ আমার ছোট্ট উনুনের জ্বালানিগুলো সব ভিজে ভিজে হয়ে গেছিলো। তো ভেজা ভেজা জ্বালানি দিয়ে আর বিশেষ কিছু রান্নার আমার ইচ্ছাও হলো না, তার মধ্যে বাজারও সংকীর্ণ ছিল। সেজন্যই কিন্তু সেদ্ধ ভাত খেয়েই আমরা আনন্দ করছি। আর এই দেখো, এটা কিন্তু লোকনাথের সুতো। আমার ভাসুর দাদা মানে আমার উপমার জ্যাঠা মহাশয় এই লোকনাথ ধামে মানে কচুয়াতে গেছিল, আর এই সুতোটা কিন্তু পাঠিয়েছিল। আর আমার কর্তা মহাশয় আমাদের মঙ্গল কামনায় মা মেয়ের দুজনের হাতে কিন্তু বেঁধে দিল। যাই হোক, তোমরা কমেন্ট করে এটা জানিও যে তোমাদের কেমন লাগলো, আর বিশেষ করে আমাদের রাস্তাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে। এমন রাস্তায় তোমরা কি কখনো হেঁটেছো? সেটা কমেন্ট করে জানিও। আর জানো তো, রাতে কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম, চারিদিকে জলে ভরা। ঠিক 3টে যখন বাজে, ফোঁস ফোঁস আওয়াজে আমার মায়ের ঘুম ভেঙে যায়। মা আমাদের ডাকতে থাকে, টুম্পা দেখ, সাপের আওয়াজ হচ্ছে। আমরা বিশ্বাস করি না যে সাপ ঘরে ঢুকতে পারে। তারপর সত্যিই দেখি লাইট মেরে যে সত্যিই একটা ভয়ঙ্কর বিষধর সাপ। দেখো, এত বড় সাপ ভাবতেই পারি না, ভয়ে গাটা শিউরে উঠছিল। কিন্তু জানো, আমার উপমা জেগে গেছিল এবং আমাদের সাথেই ছিল। সে সাপ দেখে আমাদের কোল থেকে নেমে সাথে সাথে কিন্তু প্রণাম করছিল। তার মনে হয়েছিল ওটা মা এবং ওটা কিছু হবে না। যাই হোক, অত সাহস আমাদের মনে ছিল না, আমরা কিন্তু নিতান্তই ভয় পাচ্ছিলাম। বন্যা হলে, দুর্যোগ হলে এ হলো একটা সমস্যা, যেখানে এত বিষাক্ত প্রাণীর সাথেও হয়তো মানিয়ে নিয়ে চলতে হয়। এত কঠিন পরিস্থিতিতেও নিজেকে কিন্তু শক্ত রাখতে হয়। আর এই দেখো, পুরো ঘরটার মধ্য দিয়ে কিভাবে সাপটা যাতায়াত করছে। এসব দেখলে কেমন লাগে না বলো? সত্যিই দেখো, বন্যার সময় অনেক কঠিন পরিস্থিতিতে নিজেকে শক্ত রেখেই কিন্তু জীবনযাপন করছি। যাই হোক, তোমরা ভালো মন্দ কমেন্টে জানিও, আর সবাই ভালো থেকো। সবার নিরাপদ ও সুস্থতা কামনা করি।